খুশি হয়ে একটা খুশির বার্তা সবার সাথে শেয়ার করার জন্য উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আসলে আমাদের আশার আকাশে একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। উপদেষ্টা মহোদয় হঠাৎ করে এরকম বক্তব্য কোনো মানে রেফারেন্স ছাড়াই বলে ফেলবো, এটা আসলে আমাদের কাছে একটা ঠান্ডার ছাড়া কিছুই মনে হয়। কারণ এই আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, গত 10 বছর ধরে আমরা কোনো পে স্কেল পাই নাই, আমাদের উচ্চ মানে মুদ্রাস্ফীতিতে আমাদের নাভিশ্বাস অবস্থা। তো এখন আসলে একদম সময়ের দাবি ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেতন ভাতার জন্য অনেক ধরনের আন্দোলন সংগ্রাম আমরা রাস্তায় দেখছি, তাদের অভাব অভিযোগ জানানোর অভিনব কায়দাগুলোও দেখছি, সেগুলো কোনো কোনো জায়গায় ফল হচ্ছে, কোনো কোনো জায়গায় প্রশংসিত হচ্ছে। এখন বাস্তব কথা হচ্ছে আমরা তো আসলেই কম বেতন পাই, এবং এতটাই কম বেতন পাই, শুধুমাত্র আমাদের বেতনের উপরে যদি আমরা নির্ভরশীল থাকতাম তাহলে আমাদের ছেঁড়া কাপড়ও জুটতো না, আমাদের পেটে ভাত জোটা তো দূরে থাক, ছেঁড়া কাপড়ও জুটতো না। আমার পরিবার সবসময় বলে আমি হচ্ছে যেই বেতনে চাকরি করি, আমি নিজেই বুঝি, আমি একটা মেয়ে, আমি যেই বেতনে চাকরি করি এই বেতনে অনেক পুরুষ মানুষ তার বাবা মা সহ সন্তান সন্ততি নিয়ে সংসার পরিচালনা করতেছে। এই বেতন আসলে সম্ভব না। এখন বলতে পারেন যে তাহলে বেঁচে আছে কি? বেঁচে আছে যিনি মুখ দিয়েছেন, তিনি রুটির ব্যবস্থা করেন, রুজির ব্যবস্থা করেন। আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদেরকে হয়তো খাওয়ায় পড়ায় রাখছে, তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে বিকল্প পথ দেখতে হয়। কেমন? আমরা যখন সরকারি চাকরিতে যোগদান করি তখন আমাদেরকে এক প্রকার মানে ওয়াদাবদ্ধ করানো হয় যে আমরা সরকারি চাকরির বাইরে অন্য কোনো কিছু করতে পারবো না, অন্য কোনো কাজের সাথে আমরা যুক্ত হতে পারবো না। এই বিষয়টা মনে হয় আমাদের কর্মচারী ভাই বোনেরা সবাই জানে, কিন্তু বাস্তবিক অর্থে তারাই আমাদেরকে পুশ করতেছে যে আমরা চাকরির বাইরেও যেন অন্য কিছু করি, না হলে আমাদের বেঁচে থাকা সম্ভব। তো একই জায়গায়